কি ঠাকুর, কেমন ফাঁদ পেতে টেনে এনেছি বলো। হ্যাঁ, একে বলে বাৎসল্য রসের ফাঁদ। আমার মনেও ওরকম ভাব আসে। তবে তোমার যেমন ওই বাপের বোধ, আমার তেমন নয়। আমার হচ্ছে মায়ের ভাব। আরে আমার তো সেই রাধা ভাসে মধুর ভাব আসে না, তাকে প্রকৃতির ভাবও বলতে পারো। সেই ভাব এলে না আমার কেমন কোল জুড়িয়ে আঁট আসে গো, আঁট আসে। হ্যাঁ, ও আচ্ছা, একবার আয় না, একবার আমার কোলে বস। হ্যাঁ, আয় না, আয় কোলে বস। হ্যাঁ, বস। বারে বড় খেলা তো, এক পলকে ওর বাধ্য হয়ে পড়লি। ওই সাধুটা আমাকে কেমন হিংসে করতে দেখেছিস? বড় তৃপ্তি গো, প্রাণটা যেন জুড়িয়ে গেল গো। এই পেট ভরেছে? আর দুষ্টুমি করবি না। যাও বাবা, ভোগ খেয়েছো, এবার আসন গ্রহণ করো। যা। বড় ভালো গো তুমি ঠাকুর, বড় ভালো। বড় তৃপ্তি পাই গো বাবা। ভগবানকে এমন ভাবে ডাকলে ভগবান ঠিক সাড়া দেয়। কিন্তু কজন এমন বোঝে গো? সত্যিকারের সাধু হলে তবে তো বুঝবে। जो राम दशरथ का बेटा, वही राम घट में लेटा, वही राम जगत पसेरा, वही राम सबसे न्यारा। কি বললে, বলবো? বলো শুনি। ভগবান শ্রী রামচন্দ্র শুধু দশরথের ছেলে নয়, তিনি সবার শরীরে জীবভাবে রয়েছেন। আর সেইভাবে তিনি জগৎ রূপে থেকেও জগৎ থেকে আলাদা, মায়া রহিত, নির্গুণ স্বরূপ। নাকি গো, বলো? হ্যাঁ, ঠিক, একদম ঠিক। আরে আরে আরে, কি হলো কি? এক সময় বড় কাঁদতে ইচ্ছে করে গো। কাঁদলে চোখের জলে সবকিছু বেশ ধুয়ে যায় গো, ধুয়ে যায়। আরে এ তো যা খুশি তাই হচ্ছে। হ্যাঁ হচ্ছে। ভগবান দেব দেবী এসবের নাম করে আপনারা থামবেন। কখনো চটকে দলা পাকাচ্ছে, কখনো ছানা কাটছে, কখনো আবার তেলে ভাজছে। হ্যাঁ তাই ওনার কথা আলাদা। যত সব বলা আরম্ভ করেছে। দেখুন মশাই, আপনি ঠাকুরের নামে অবিশ্বাসের কথা কইবেন না। আজকাল এই পাগল বলে নাম লেখানো হয় তো দেখছি। আবার 100 দিন বলেছি ঠাকুরকে পাগল বলবেন না। বলবো, 100 বার বলবো।
আপনার মুখে না পোকা পড়বে। অত সোজা নয় বুঝলি, আমি না রোজ এই নিম ডাল দিয়ে না দাঁত কাটি করি। পাগলকে পাগল বলবে না? বলবেন না। বলবো বলবো। ওরে গোটা বরানগর থেকে সিটি অব্দি সব লোক বলছে এটা পাগলের মন্দির। হ্যাঁ, রানী মায়ের নাম আজকাল উঠে গেছে। সে আপনার মতো পাপীরাই বলছে। এই এই এই, তুই আমাকে পাপী বললি? তুই আমার তুই বললি? একিরে একিরে একিরে, তুইও তোমাকে তুই বলছিস? আমি তোকে তুই বললাম। আরে তবে রে দেখ দেখ তুই আমাকে আমার থেকে বলছি চোখ পাকা ধরে চিৎকার করেই যাচ্ছে। আরে এরা কি শুরু করেছে বলুন দেখি? এই খাজাঞ্চি খানাটা যেন হয়েছে আপনার নেই কাজ তো খইবাজদের আড্ডা। আমি এত করে বুঝিয়ে বললুম যে কর্তারা যে কোনো সময়ে মন্দিরে চলে আসতে পারে। বাবা অত প্রশস্ত গঙ্গার ঘাট পড়ে আছে, জানা সেখানে গিয়ে তক্কাতক্কি কর না, তা না যত তক্ক আমার এই কানের কাছে এসে এই খাজাঞ্চি খানা। গোলটা কি নিয়ে শুনি? তুমি তুমি বিচার করো হলধারী ঠাকুর। ও ও আমাকে পাপী বলেছে। হ্যাঁ বলে ফেলেছেন? উনি আমাকে তুই বলেছেন। ও ও আমাকে তুই বলেছে। আচ্ছা তুই, আচ্ছা তুই, আচ্ছা তুই বলেছে। আচ্ছা আচ্ছা, ওই শেষ দুটো তুই তুইতে কাটাকাটি হয়ে গেল, কিন্তু ওই 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 পাপিটা গোড়ায় কোত্থেকে এলো? পাপ থেকে। ও হ্যাঁ, পাপ থেকে পাপী, এ তো একেবারে ব্যাকরণ সম্মত কথা। উনি ঠাকুরকে পাগল বলেন, সেটা পাপ নয়? এ তো সেই পুরনো কাসুন্দি। ঘেটে চলেছে ঘেটে চলেছে ঘেটে চলেছে এই দুজনে। তিনজনে মিলে নন? আগে না, মানে আপনি নেই? আগে কসমিন কালেও না। বেশ বেশ, তুমি বলো হলধারী ঠাকুর, এসব কি হচ্ছে? কি হচ্ছে জানিয়ে আমাদের গোড়ার কথা তুমি শোনো। ওই যে তিনি তিনি ইদানিং যা শুরু করেছেন সেসব আজগুবি নয়। হ্যাঁ, সেসব আজগুবি নয়। মায়ের মন্দিরে মা, সে অবধি ঠিক ছিল, কিন্তু এখন এখন একবার রামচন্দ্রের সীতা হচ্ছেন, তো কখনো আবার ওই শ্রীকৃষ্ণের রাধা হচ্ছেন, কখনো আবার ওই কচি কচি রামচন্দ্র হয়ে মন্দিরে ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে। সেদিন তো দেখলুম ওই মায়ের মন্দিরে শাড়ি গয়না পরে মায়ের দাসী হয়ে চামর দোলাচ্ছেন। তার মানে ওই শেষ দশাটা এখনো জানা হয়নি বুঝি? আবার কি? এই মন্দিরে একজন জটাধারী সাধু বাবা এসেছেন, শুনেছেন? সে তো রোজ কত সাধু সন্থাই আসছে। এ একেবারে অন্য। তার কাছে একটি ওই পেতলের রামলালা বিগ্রহ আছে। রামলালা বোঝেন? উনি উনি ওসব বোঝেন না। না, উনি উনি বোঝেন টুংটাং 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 ঘন্টা নাড়া আর টুটাঙে টাঙে টুটাঙে টাঙে টুটাঙে টাঙে টুটাঙে টাং কাচিয়ে খরচা তোলা। শ্রীরাম